এরকম ভিড় দেখে কী ভাবছেন আমি কোথায় চলে আসছি? আমি লালবাগ কেল্লা চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন ধরে প্ল্যান ছিল লালবাগ কেল্লা যাবো, একটু ঘোরাফেরা করবো। দেন আজকে আমরা চলে আসলাম। তো আমি আর সান আগেই চলে আসছি, ভাবিরা পিছনে ছিল, ওনারা অন দ্য ওয়ে আসতেছে। আর এদিকে আমি একটু ভিউটা দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেকদিন পর আসা হয়েছে। আর আমি একটু দাঁড়িয়েছিলাম ভাবিদের জন্য, কারণ ওরা এখনও আসে নাই। এই তো কথা বলতে বলতে ভাবি কতক্ষণ লাগে তোমার, আমি কতবার ফোন দিতেছি আব্দুল্লাহ। লালবাগ কেল্লার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে চারপাশে, মানে এই ফুলের নামটা আসলে জানি না, জেনে থাকলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর, কালারগুলো কি সুন্দর, পিঙ্ক আর হোয়াইট না ভাবি? একদম ঘাস ফুলের উপরে হয়ে আছে, কি যে ভালো লাগতেছে। বাট এখানে কি লেখা দেখেন সবাই, ফুল ছিঁড়তে দিবে না। তারপর আমি একটা ফুল চুরি করে ছিঁড়েছিলাম মাঝখান দিয়ে। ভাবি তুমি দেখবে আমি ছিঁড়বো, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমার সেই চিহ্ন, এই ফুল ছিঁড়ার চিহ্ন ছিঁড়ে ফেলেছে। আর এটা হচ্ছে ওদিকে লোকজন আছে। এটা সাকসেসফুলি চুরি করা যায় কিনা এটাও কি সাকসেসফুলি চুরি করা যাবে কিনা, কিন্তু ফুলগুলো মাশাআল্লাহ ভোমর আছে, সুন্দর, অনেক সুন্দর। ফুলটার নাম কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ওটা তুমি, আমি আর সান মারামারি করতেছে এখানে। এখন মারামারি করার পর আলাদা হয়ে গেছে দুজন দুই সাইডে। আগে এই জায়গাটা অনেক পানি ছিল, এখন আর পানি নাই, সব উঠে ফেলছে। আর ওই যে আব্দুল্লাহর সান কোথায় নিচে লুকায় আছে, আমরা খুঁজে না পাই। ভাইয়া দাঁড়ায় আছে, আশেপাশে কিন্তু প্রচুর মানুষ, আর আজকে কিন্তু অনেক কুয়াশা, দেখতেই পারতেছো সবাই। আর অনেকদিন পর আসলে লালবাগ কেল্লা আসা হয়েছে আমাদের। আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে, মানে ভালোই লাগে। এখন মানুষজনের সমাগম বেশি হয়েছে, ট্যুরিস্টরা আসতেছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো বেস্ট প্লেস আমি মনে করি। আমার ক্যামেরা ওরকম সুন্দর আসতেছে না, বা সামনাসামনি আসলে অনেক সুন্দর আসবে। বান্দরবনের পাহাড়, খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ে এখন যাচ্ছি আমরা। আর এরকম দুর্ভিক্ষ গাছ দেখতে পারবেন, যে গাছে কোনো পাতা হয় নাই কোনোদিন। এই গাছে কখনো আমি পাতা দেখি নাই ছোটবেলা থেকে। আর এখন সেই হিমছড়ি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়ে যাব। আর আশেপাশে কিন্তু প্রচুর মানুষ, মঙ্গলবারে যে এত মানুষ হবে আগে আসলে জানি না, প্রচুর প্রচুর মানুষ। এখন যাচ্ছি, আর ভালোই লাগে, ফ্যামিলি নিয়ে আসলে, ফ্রেন্ডদের নিয়ে আসলে খুবই সুন্দর। শুক্রবারে ভিড় থাকার কথা ছিল, বাট মঙ্গলবারে প্রচুর ভিড় থাকে। এখন আমরা যাবো সে সুড়ঙ্গ সিঁড়ির মধ্যে। ভাইয়া মানে ভাবি ভাইয়াকে ছবি তুলে দিচ্ছে, সুন্দর সুন্দর করে ভাইয়া পোস্ট নিচ্ছে, আর ভাবি শুধু পিক করে দিচ্ছে। কত সুন্দর পার্সোনাল ক্যামেরাম্যান তাদের। আর এই পাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কি বলবো, পুরোটা ফুলের একটা বাগান। এদিকে একদম ঢুকাই নিষেধ, কষ্ট করে দেখার কোনো চান্স নেই, তাই উপরে গিয়ে একদম ভিডিও করে তখন নিয়ে আসবো ইনশাল্লাহ। চিরি ফরহাদ প্রেমের কাহিনী, এখানে যত নাম, যত নামের প্লাস প্লাস সব হ্যাঁ এখানে দেওয়া থাকে। নাম থাকলে অবশ্যই বলে যাবে। এগুলাকে আমরা স্কুলের ওয়াশরুমে করতাম, বুঝছো। এখন যাচ্ছি উপরের দিকে, সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া বাবা, উঠতে অনেক কষ্ট হচ্ছে। হাসার কিছু নাই, এই যে আরেক ব্লগার হাসতেছে। হাসবা কেন তুমি আমার কথা শুনে? উঠো, কষ্ট করে উঠো। এলাই ভাই এখানে কি আসে, এই আর কি, এই যে ভিউটা সুন্দর আসে। আর এখানে সবচেয়ে লাকি যারা, তাদের বাসা একদম আশেপাশে, যেমন এই বাসাগুলো দেখেন। যদি এগুলো আমার বাসা হইতো, আমি তো অল টাইম বারান্দা থেকে বসেই থাকতাম, লড়তাম না। এই ছাদটা খুবই সুন্দর, এখানে বসে বসে কফি খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। আব্দুল্লাহকে খোঁজা হচ্ছে, ওই যে আব্দুল্লাহ লুকে আছে, আর এদিকে চান খুঁজতেছে। খুব সুন্দর, ভালো লাগতেছে। সবাই এসে স্থানের পাগল, এই যে দুপ দুপ করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ এখন আবার খুঁজবে, কই গেল রে, কই গেল? খুঁজতেছে আব্দুল্লাহ, মনে করছে এটার মধ্যে যান, বাট না বাবা, ভালো করে খুঁজো।
এই তো আমরা এখন আস্তে আস্তে করে নেমে যাব। আর সবচেয়ে বেশি মিস করি এই আশেপাশের বাসাগুলো, যারা এখানে থাকে তারা যে কি পরিমাণ লাকি মানে বলার বাহিরে, কারণ সবাই এখান থেকে পুরো ভিউ দেখতে পারে, ওনাদের আসতে হয় না আমাদের মতো দূর থেকে লালবাগ কেল্লায়। আর উপর থেকে কিন্তু ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আশেপাশে রেস্টুরেন্টগুলো আছে, মানে এত ভালো লাগে দেখতে, জাস্ট এক কথা অসাধারণ। এদিকে কিন্তু আবারও ফটোশ্যুট চলতেছে আমাদের ভাইয়া ভাবির। আর একটু ভিউটা আপনাদেরকে দেখাই কি যে সুন্দর লাগতেছে। এখানে সবাই আসলে ফটোশুট করে, ছবি তুলে। আমি একমাত্র ব্যক্তি এখন একটা ছবি তুলতে পারতেছি না। আর এগুলো হয়তো বা মশা মারার জন্য ধোঁয়াগুলো দেওয়া হয়, ওগুলো দিচ্ছে। এটা তো মসজিদ, নামাজ পড়ে। আমি শেয়ার করবো যে ভাইয়া আমার আর ভাবি ব্যাগ নিয়ে হাঁটতেছে। কিন্তু আমার ব্যাগ তো নেয় নাই, আজকে ব্যাগ নিয়ে পর্যন্ত হাঁটতেছে। কেয়ারিং ভাই, কেয়ারিং হাজবেন্ড বলেছেন, কেয়ারিং ভাই। হ্যাঁ কেয়ারিং হাজবেন্ডও বলবেন, কেয়ারিং ভাই, সবাই মাশাআল্লাহ বলে যাবেন অবশ্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবাই মাশাআল্লাহ। আমার জামাইটা সবসময় ব্যাগ নিয়ে হাঁটে, ওনার বোনের ব্যাগ নিয়ে হাঁটে। এগুলো স্টারের মতো লাগতেছে অবশ্য। কিছু একটা লেখা আছে ভাবি, বুঝছো? একটু দেখি কি লেখা। আবিষ্কৃত মোগল বাগান। ও, এটা মোগলদের আমলের একটা বাগান ছিল, এই জায়গাটা সেই জায়গা। এখন আমরা এই স্টারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে স্টার বললে ভুল হবে, এখানে অন্যরকম করে করা কি কি জানি দেওয়া আছে স্টাইলে, বোঝা যায় না। এটা কিন্তু পিছনের সাইড, উপরের পিছনের সাইডটা হলো এইটা। আসলে এই পাশটায় কখনো আসা হয়নি, আজকে আমি এই পাশটায় ফার্স্ট টাইম আসছি। কারণ লালবাগ কেল্লা এতবার আসছি, বাট এই যে এই গুহাটার মধ্যে একটা কিছু একটা এটা বুঝি না কি। এদিকে যাব, আর এদিকে হয়তো বা কিছু করা হয়েছিল, আগুন টাগুন দিয়ে পুড়িয়েছিল, ঘাস অনেক হয়ে যায় তো। আর এটা সুন্দর একটা মসজিদ। হ্যাঁ হ্যাঁ, মনে হয় মানুষের মরদেহ ছিল বা আগুন টাগুন দিয়ে পুড়াইছে, এরকম লাগতেছে আর কি। এদিকে আবার সবাই একটু প্রেম টেম করতেছে, আমি আবার দেখতেছি। এই পাঁচটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখেন। লালবাগ কেল্লা আমরা সবাই চিনে থাকি, সবাই মোটামুটি আসি, তো সবাইকে আসার জন্য বলবো, কারণ ভালো একটা প্লেস, সুন্দর। এই জায়গাটা হলো পুরো একটা মাঠের মতো। এটা হয়তো সেই প্রাচীন যুগের ওই যে রাজাদের অনেক কিছু রাখা হইতো না, আমি সেটা ঠিক জানি না। আর এদিকে সাহান আর আব্দুল্লাহ নিচে নেমে গিয়েছে। আচ্ছা ভাইয়া, এই জায়গার মধ্যে কি হইতো আগে রাজাদের আমলে? এই জায়গায় আগে নৃত্য করতো, রাজারা নৃত্য করতো। হ্যাঁ, এই জায়গার মানুষ। হ্যাঁ, আমি বুঝি নাই কি বুঝাইছে, যাই হোক। আর এই তুমি পড়ে যাবো তো। যারা বুঝেছেন প্লিজ বুঝেন কি বুঝিয়েছে। এদিক দিয়ে রাজারা পালাইছে। ও আচ্ছা আচ্ছা, সুড়ঙ্গ পেয়ে গিয়েছে সান ভাইয়া এখানে। এই জায়গাটা ওই যে এয়ারপোর্টে যে প্লেনগুলো ল্যান্ডসে উঠে পড়ছে এখান দিয়ে। এবারে জয় করা হয়ে গেছে। ওটা কোন দিকে, যেখানে ইন্ডিয়া যাওয়া যায়? ওই সুড়ঙ্গ রাস্তাটা শুধু কি ইন্ডিয়া যাওয়া যায়? যাওয়া যায় শুধু ইন্ডিয়া পদ্মার নিচ দিয়ে একবার ইন্ডিয়া যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আসলে সত্য ঘটনা, সত্য। সত্যি। তাহলে চলো, তাহলে একটু দেখে আসি ইন্ডিয়ার রাস্তা থেকে ঘুরে আসি কিভাবে। হ্যাঁ অবশ্যই। একটু ইন্ডিয়ার রাস্তায় দর্শন করে আসি, যদি পারি ইন্ডিয়া চলে যাব। রাজারা যখন যুদ্ধ করতো না, তো তখন তারা তাদের পড়ানোর জন্য গুপ্ত রাস্তা রাখতো। তো এখানে সুড়ঙ্গ করছে যে একবারে বাংলাদেশ থেকে একবারে ইন্ডিয়া নয়াদিল্লি পর্যন্ত এত বড় সুড়ঙ্গ করছে। ও আচ্ছা আচ্ছা, সবসময় মনে করতাম এটা মজা। হ্যাঁ আমিও জানতাম মজা, বাট আজকে ভাইয়া ভালো করে বুঝাই দিল। অবশ্যই এটাকে বইও পড়েছিলাম, বাট শিওর ছিলাম না, আজকে গিয়ে দেখবো এটা সত্যি, তার মানে ঘটনা সত্যি। কোন জায়গাটা আমি এটা জানি না অবশ্য। কোথায় এই সুড়ঙ্গ? দেখি চলেন, আমাদের সাথে আপনারাও চলেন, কোথায়? ইন্ডিয়া যেতে না পারি, বাট সুড়ঙ্গ দেখতে পারবো। ওটা কিরকম? হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো ফেক সুড়ঙ্গ আছে, কিন্তু সবাই এটা জানে না যে আসল সুড়ঙ্গটা কোনটা, এটা আমরাও জানি না। কিন্তু অনেকগুলো ফেক সুড়ঙ্গ আছে যেখান থেকে গেলে আপনি রাস্তা হারাই, মানে ভুলভুলাইয়ার মতো রাস্তা হারাই যাবে। মানে এই উপরে আসতে পারবে না, উঠে উপরে আসতে পারবো, ভিতরে থেকে যাবে। মানে রাজাদের আমলে কয়েকজন জানতো যে সুড়ঙ্গটা কোথা থেকে কোন জায়গা দিয়ে, একটা ম্যাপ ছিল ওদের, ওই ম্যাপ তো এখন নাই। তো যখন যে কয়জন জানতো ওই কয়জন আর কি যা পৌঁছাতে পারতো, এছাড়া কেউ আর জীবনে ফিরে আসতে পারতো না। সুড়ঙ্গ তো এতটুকু নয়, ঢাকা থেকে দিল্লি বিশাল, মানে মাইলের পর মাইল। এই কারণে ওই সুড়ঙ্গতে কেউ সহজে যাইতো না, আর গেলে একবার যদি রাস্তা হারা ফেলতো আর কেউ ফিরে আসতে পারতো না। এরকম কতটা গভীর, অনেক গভীর একটা জায়গা। আর গভীর, তাছাড়া ওনারা মনে ইচ্ছা করে 4টা 5টা সুড়ঙ্গ হ্যাঁ, করছে যাতে সবাই আসতে না পারে। হ্যাঁ, মানে লুকোচুরি লুকোচুরি করে। এই রাস্তা দেখে মনে হচ্ছে আমরা মানে রাঙা আসতে এখনই পড়তাম আমি, আমার জীবন এখনই শেষ হয়ে যায়। তো দেখেন কিরকম কালার। আমরা একটু সুড়ঙ্গর খোঁজে যাচ্ছি সবাই, দেখি পাই কিনা। বাট এই পাশটা আসার পর একটু ভয় ভয় লাগে, মানে একটু অন্যরকম লাগতেছে আর কি। একদম কোন লাস্টের সাইডে আমরা চলে আসছি। বিল্ডিংগুলো এত পরিমাণ পুরনো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই যে
আমরা এখন সুড়ঙ্গর খোঁজে যাচ্ছি যে আসলে সুড়ঙ্গটা আসলে কোথায় ওইটাই দেখবো, চলেন দেখা যাক। এই তো আমরা সুড়ঙ্গর সামনে চলে আসছি অবশেষে, সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য, বাট এটা তো আটকানো, দেখা যাবে না, অনেক উঁচা, নামতে পারবো কিনা দেখি। গাইস এই সেই সুড়ঙ্গ রাস্তা, বাট আগে এটা খোলা ছিল বাট এখন আটকিয়ে দিয়েছে। এই যে দেখলে কেমন গা ঝিমঝিম করতেছে, এই যে এই ভিতরটা রাস্তা, বাট এখন দেখা যাচ্ছে না, কিছু করার নেই, আমি খুবই দুঃখিত, রাস্তা আটকিয়ে দিয়েছে। এটাই ছিল সেই মেন রাস্তাটা, দেখেন সবাই। বিষাদ নেওয়া যাবে যদি বিষাদ নিতে চান তাহলে তাহলে আমি জানি না আমি দেখাতে পারছি কিনা, বাট আসলে আপনারা পুরোটা দেখেন কি পরিমাণ লাগতেছে দেখতে। এখানে কিছু একটা আছে বাট আমরা ওটা বুঝতেছি না। এই পাশটা, এই যে এই পাশটা আগে কিন্তু ভিতর দিকে যাওয়া যেত, বাট এখন আর বাসি দিয়ে আমাদের বের করে দিচ্ছে, আসলে থাকতে দিবে না, 5টা পর্যন্ত টাইম থাকে। তো এই তো সবাইকে বাই বাই বলে আমরা এখন বের হয়ে যাব। প্রচন্ড হাংরি, প্রচুর ক্ষুধা পেয়েছে, দেখি কি খাওয়া যায়। শুরু হয়ে গিয়েছে আমাদের, দেন একটু সবাই একটু লাস্ট বার দেখে নাও আশেপাশে পরিবেশটা, খুবই সুন্দর। সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি বের হয়ে যাওয়ার জন্য, হয়তো বা আগে তো অনেকক্ষণ টাইম থাকতো, বাট এখন ওরকম টাইম নেই। গেটের দিকে যেতে বলছি। সো পুরো লালবাগের এই সাইড এটা হলো মিনি একটা জাদুঘরের মধ্যে অনেক কিছু আছে যেটা আসলে দেখানোর মতো সম্ভব না, তাই দেখাতে পারছি না। বের হয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, লাইট জ্বলে গিয়েছে কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমাদের সময় অনেক কম ছিল, বাট আমরা এত ভিডিওস করেছি, আসলে অনেক কিছু আমি দেখাতে পারিনি। লালবাগ কেল্লাটা ভিতরে কিন্তু অনেক প্লেস, অনেক বড়। যে এই যে এই মাঝখানে যে ওইটা সুড়ঙ্গ, ওইটা সুড়ঙ্গ, এই একটা সুড়ঙ্গর প্লেস। তো চলে যাচ্ছি, আসলে সময় কম আমাদের, আমরা ভিডিও ভালো করে করতে পারতেছি না কারণ 5টা পর্যন্ত টাইম থাকে। আর এদিক দিয়ে জাদুঘরের দিকে কিন্তু খুব ভালোই লাগতেছিল, বাট ওদিকটা আমি যেতেই পারিনি সময়ের অভাবে, কারণ আসলে সময় খুব কম, স্বল্প সময় না পুরোটা ক্লিক করে দেখানো যায় না। নেক্সট বার আসলে ইনশাল্লাহ আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এটার মধ্যে সব কিছুই থাকতো, বাট এখন এটা ডেকোরেশন চলতেছে আপাতত। তো একটু সামনের দিকে আসলাম, সেই রাজাদের পোশাক, তলোয়ার, যাই বলেন একটু দেখি, দেখাতে পারি কিনা আপনাদেরকে। এটা কেন কবর ভাইয়া? এই যে দেখুন জাদুঘরটা, হ্যাঁ এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ, সো এখানে যখন আমার ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমার ইনশাআল্লাহ দেখা হবে। আর এখন এগুলো সব আটকানো, এটার ভিতরে ঢুকতে দিচ্ছি। কাজ হচ্ছে আর কি, কাজ হচ্ছে তো ওটার জন্য দিতে দিচ্ছে না ভাবে। ওটা মনে হয় এই যে সেই রাজাদের আমলের রাস্তা, সিঁড়ি, যাই বলেন, ডুপ্লেক্স স্টাইলের, এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর। কামানের সামনে চলে আসছি আমরা, এই যে এদিকে আরও একটা সুড়ঙ্গ আছে, ভাইয়া বললো, ভাইয়া আমাদেরকে দেখার জন্য ডাকতেছে। এই যে আরো একটা সুড়ঙ্গ পেলাম ভিতরে, মানুষ ছাড়া, রাজারা ছাড়া কেউ বলতে পারবে না সুড়ঙ্গ কয়টা। এখানে একটা সুড়ঙ্গ আর এদিকে একটা সুড়ঙ্গ, এই যে মানে এত ছোট যে ধরার বাহিরে। এই জায়গাটা কিন্তু লক করা, আসলে ঢুকার কোনো অপশন নেই, ঢুকে দেখবো ভিতরে এমন কোনো সিস্টেম নেই। আমার চুরি করা ফুল, বাট ফুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো কেল্লার ফুল কেল্লায় ফেলে দিয়ে যাচ্ছি, কারণ ফুল আমার খুব পছন্দ করি আমি। এই জায়গাটা প্রচুর ভিড়, হয়তো বা এখানে কোনো ফটোশ্যুট হবে বা কোনো শ্যুট চলবে, প্রচুর মানুষের সমাগম। চলেন আমরা একটু গিয়ে দেখে আসি যে কে আসছে, কোন নায়ক বা নায়িকা বা কোন সেলিব্রিটি, একটু দেখে আসি। প্রচুর প্রচুর মানুষ। ভূতের বাড়ির দিকে যাচ্ছিলাম, ভূতের বাড়িতে বহুতবার বসা হয়েছে আমাদের, এই যে সে কঙ্কালের মুখ, ভূতের বাড়ি রেস্টুরেন্ট, লালবাগ কেল্লা সবাই মোটামুটি আমরা চিনে থাকি। সামনে আরও একটা আছে, এই যে একটা ভূতের বাড়ি, এটা হলো ডার্ক হাউস, এটাও সুন্দর। আসলে এইদিকে না অনেক অনেক রেস্টুরেন্ট থাকাতে আমরা কনফিউজ হয়ে কোথায় বসবো, কোথায় বসে কোনটা একটু খাবো। ফুকোতে ঢুকবো, এই যে ফুকোতে চলে আসছি, ফুকো ইটস হট। এখন ফুকোতে যাচ্ছি। দেন আমরা ফুকুতে চলে আসলাম। ওদের সেট মেনুগুলো ভালো, প্রাইসও রিজনেবলের মধ্যে, কম্বোগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে আছে। এই একটা, এখানে আরও কিছু আছে খাবারে।
কোনটা? যেটা পিৎজা। এটা বেটার আছে হ্যাঁ কি কস্তি হ্যাঁ তোর ওটা দিন আসলে অনেক আইটেমের খাবার তো আমরা এখানে ডিসাইড করতেছি কোনটা খাবো। এই তো আমাদের খাবারগুলো চলে আসছে। ললিপপ, এটার খাবারের পুরো কম্বোটা আমরা নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছে 999 টাকা, 1000 টাকায় বলা যায়। এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে, চিকেন ললিপপ, পিৎজা আছে। আর এটা হচ্ছে মিট বক্স টাইপেরই। এখানে মিট বক্সটা আসলে মানে প্লেটে করে দিয়েছে স্টাইলের জন্য, সুন্দর করার জন্য। কি হয়েছে? আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম খাবারের জন্য, ওয়েট করতেছিলাম। এই যে এখন আমরা খাবো, খাওয়ার পর জানাবো যে খাবারগুলো কেমন ছিল। দেখো হ্যাঁ সেই ভালো, একবার হলো ট্রাই করবেন বেশি ভালো লাগছে, মজা, অনেকই ভালো টেস্ট, খুবই মানে এটা কি বলে এটাকে ইয়ামি বলে, চিজি টাইপের ইয়াম্মি। চিজি টাইপের ইজি টাইপের টেস্ট। হ্যাঁ, এটার মধ্যে অনেক আমি একটু ললিপপটা ট্রাই করবো আগে, বিসমিল্লাহ বলে। তো এখন আমি টেস্ট করে দেখি যে খুবই মজা, খুবই স্পাইসি। এখন আমি মিট বক্সটা ট্রাই করব। আমি এখন চিকেন ললিপপটা খেয়েছিলাম, এটা একবার আমি খেয়েছি, বাট এতটা মজা ছিল, খুবই জুসি আর খুব স্পাইসি একটু। এটা অবশ্যই সবাই ট্রাই করবে, এটা খাওয়াটা কিন্তু খুবই মজা। আর ফুকোটা কিন্তু বেসিক্যালি হলো মিট বক্সের জন্য খুবই ফেমাস। চিকেন বল আমার হাতে অলরেডি চিকেন বল একটা আছে, ওরা এটা এই যে আমি ক্লোজলি দেখাচ্ছি। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই তো মিট বল, হ্যাঁ মিক্স করা। হ্যাঁ, মিটটা বেশি আর ফ্রেঞ্চ ফ্রাইটা কম। অন্যান্য জায়গায় যেমন আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি দেয়, একটু কম, এখানে হচ্ছে অনেক বেশি। মিটের পরিমাণটা অনেক। চিকেন বল এটা এত পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে যে আমি চিকেন পপ ললিপপ বাদ দিয়ে দিয়েছি, পিৎজা পরে খাবো, মানে এটা আমি খাচ্ছি, এত ভালো লাগতেছে। আর এখানে বেশিরভাগ হলো মিট আর চিকেন বলটা বেশি, মানে আলুটা খুবই কম। এই যে অন্য জায়গায় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা প্রচুর দিয়ে দেয়। হ্যাঁ, এখানে পুরোটা মিট বেশি। অবশ্যই সবাই ফুকুতে এসে একবার এটা ট্রাই করে যাবেন। দেন এখন আমি একটু পিৎজা ট্রাই করব। আমি একটা ভাঙতে পাবি দুইটা একসাথে না? ও আচ্ছা, এই যে তুমি খাও। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো একটু সস নিয়ে। মাস্ট বি এই কম্বোটা আপনারা ট্রাই ভাবি পুরা খেতে খেতে পাগল হয়ে গেছে। খুবই পারফেক্ট একটা কম্বো। চারজন খেয়ে ভরপুর, চারজন আসলে আপনারা ভরপুর খেতে পারবেন এখানে। ভালোই না, জাস্ট এক কথায় বলবো অসাধারণ, মানে প্রত্যেকটা খাবারই খুবই মজা। আমার কাছে এটা খুব বেস্ট লাগছে ফুকোটা। দেন পিৎজাটা বলবো, খাবারের কোয়ান্টিটি এত পরিমাণ দিয়েছে যে আমাদের খাবার আসলে শেষই হচ্ছে না, আর পেট পুরা লোড হয়ে গেছে। মানে বাইরে গিয়ে খাওয়ার মতো কোনো অপশন আমাদের কাছে আর নাই। আমি তো একটা পিৎজা শেষই করতে পারিনি, যে আমারটা রইছে। সান শেষ করে ফেলেছে, ভাবিরটাও একটু আছে, ভাইয়াও এখনও খাচ্ছে, বাট আমারটা পুরাই রইছে। খাবারের কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো। অবশ্যই সবাই ফুকো এসে ট্রাই করে যাবেন। সানের মিট বক্স আর ললিপপ, এই ঝাঁজ ছড়াও এই যে সব আমাদের। এই কম্বোটি আমরা অর্ডার করেছিলাম, মিট বক্স ছিল, চিকেন ললিপপ ছিল, পিৎজা ছিল, সাথে সস ছিল। পিৎজাটা আমরা স্পাইসি করে নিয়েছিলাম। খাবারটা খুবই মজা। ফুকোতে গেলে অবশ্যই এই কম্বোটা সবাই মানে ট্রাই করবা, আশা করি ভালো লাগবে। পেট পুরা লোড, এই যে বসে আছে খাওয়া দাওয়া করে। আর এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা পার্সেল নিয়ে নিয়েছি, কারণ অনেক খাবার আমরা খেতে পারি নাই। ও আমরা এখন ফুকো থেকে বের হয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছিল, আল্লাহ হাফেজ। আঙ্কেল ভালো থাকবেন, কোয়ান্টিটি খুব ভালো ছিল খাবার, ইনশাল্লাহ আবার আসবো, দেখা হবে। থ্যাংক ইউ। এই তো আমরা এখন নেমে যাচ্ছি, আমরা এখন একটু চা খেতে যাবো। মানে খাওয়া দাওয়া শেষ করেছি। আর লালবাগে প্রচুর পরিমাণ রাশ থাকে, সবাই জানেন কি পরিমাণ ভিড়, সবাই একটু দেখেন। আসলে আমাদের চা না হলে চলবেই না, তাই সব খাবারের পরে লাস্টে আমাদের চা খেতেই হবে। চলে গিয়েছিলাম লালবাগের একটা সাইডের কর্নারে, ইবনে সিনার সামনে ওনার চায়ের দোকানটা। আর সব থেকে বড় কথা, উনি একজন নারী উদ্যোক্তা, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজের কাজ নিজে করতেছে। এখানে কোনো লজ্জা বা কোনো ভয় কিছু নাই, মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর ওনার চায়ের দোকানটা মোটামুটি ভালো ছিল, চায়ের পাশাপাশি বিস্কুট, চানাচুর, সিগারেট অনেক কিছুই পাওয়া যায়, যা যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিবে। আর আমরা নর্মাল চা 2টা অর্ডার করেছিলাম, তো এখানে আমাদের জন্য উনি চা বানাচ্ছিল। আর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ওনার ওই কাজটা, যে নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই। তাই আমি আর ভাবি 2টা চা অর্ডার করেছিলাম, নর্মাল হরলিক্সের চা। চার ডেকোরেশনটা মোটামুটি ভালো ছিল, আর চাটাও বলবো যে খারাপ না, ভালো।
দেন আমাদের বিদায়ের পালা, এখানে আবদুল্লাহ আমাকে বাই বাই দিয়ে দিচ্ছে, সবাই একটু আবদুল্লাহর জন্য মাশাল্লাহ বলে যাবেন, ওই যে ভাবিরাও চলে যাচ্ছে। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।